সম্মানিত ভাইরা আমার, আমরা দেখেছি ঢাকা ফ্লাইওভার থেকে কালিমার পতাকা নামিয়ে ফেলেছে। আজকে দেখেন, যে দেশে ৯৫% মুসলিম বসবাস করে সেই দেশে কালিমার পতাকা নামিয়ে ফেলেছে। এরকম দুঃসাহস কারো হতে পারে না। কারণ যেই দেশে আল্লাহর বিধান, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে লালন করে, যে দেশে ঈমান নিয়ে, যে দেশে ঈমানের তাজা রক্ত নিয়ে মুসলিম তাওহীদি জনতা ঝাঁপিয়ে পড়ে, সে দেশে আল্লাহ রাসূলের কালিমার পতাকা নামিয়ে ফেলেছে। এটা কি করে সম্ভব? আজকে দেখেন, এটা শুধু বাংলাদেশেই সম্ভব। আজকে দেখেন, ব্রাজিলের, আর্জেন্টিনার কালিমার পতাকা যে দেশে উঠতে পারে, সে দেশে কালিমার পতাকা উঠতে পারবে না কেন? আমার প্রশ্ন। কিন্তু আজকে দেখেন, ব্রাজিল আর্জেন্টিনা যখন খেলা হয়, বিভিন্ন পতাকা নিচে নামিয়ে ফেলছে। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার পতাকা উপরে উঠিয়ে রেখেছে। আজকে দেখেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন এক হাত দিয়ে কালিমার পতাকা ধরে রেখেছে, এক হাত, কাফেররা আঘাত করেছে, আর এক হাত দিয়ে কালিমার পতাকা উড়িয়ে দিয়েছেন। কাফেররা আর এক হাত কে আঘাত করে কেটে ফেলেছে, তখনই তার অংশ দিয়ে কালিমার পতাকা উড়িয়ে ধরে রেখেছে। আজকে দেখেন, বিভিন্ন ফ্লাইওভার, বিভিন্ন বাসা বাড়িতে এই বিশ্বকাপ খেলার কে কেন্দ্র করে আজকে বিভিন্ন জায়গায় কালিমার পতাকা উড়াচ্ছে। বিভিন্ন বিজাতিদের দেশের পতাকা উড়াচ্ছে, তাতে কোনো বাধা নেই, শুধু কালিমার পতাকার উপরে বাধা। আজকে বলি, প্রশাসনের কাছে এই কালিমার পতাকা কেন নামালো? এটা জবাব চাই। মুসলিম তাওহীদি জনতা এটা জবাব চায়। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের কাজ থেকে বিরত রাখে, আমাদের সঠিক বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।